আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, সালাম পৌঁছে নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার সালাম পৌঁছবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে যারা আছেন কষ্ট করে বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসন্ন নির্বাচন সামনে রেখে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার একান্ত স্মৃতি বিজড়িত পিরোজপুরের আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা আমার সহকর্মী 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আজকের সমাবেশে উপস্থিত পিরোজপুরবাসী মা এবং বোনেরা, মিডিয়ার সম্মানিত বন্ধুগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্যবৃন্দ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। দিন এবং জাতির প্রয়োজনে আল্লাহ তাআলা আজকে মুক্ত বাতাসে এখানে আপনাদের সামনে আমাকে আজের বার্তা অভিজ্ঞান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা বুক চিতিয়ে লড়াই করে জীবন বঙ্গুত্ব রক্তচক্ষুকে উপেক্ষা করে 36 জুলাই আমাদেরকে এনে দিয়েছিল। যারা জীবন দিয়ে চলে গেছে আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত বঙ্গুত্ব বরণ করেছে আল্লাহ তাআলা তাদের সাথী সঙ্গে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। প্রিয় পিরোজপুরবাসী, আগামী 12 তারিখের এই নির্বাচন অতীতের 12টা নির্বাচনের মতো কোনো নির্বাচন নয়। এই নির্বাচন সম্পূর্ণ ভিন্ন একটি নির্বাচন। বিগত 12টি নির্বাচনের মাধ্যমে দফায় দফায় বাংলাদেশকে পুরাতন বন্দোবস্তের মাধ্যমে যেভাবে খাবলে খামছে কামড়ে শেষ করে দেওয়া হয়েছিল তা পরিবর্তন করে দেওয়ার নির্বাচন। নতুন বাংলাদেশ জাগিয়ে তোলার নির্বাচন, 37-এর যোদ্ধাদেরকে সম্মান করার নির্বাচন, যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, আমাদের মা বোনদের গর্বের প্রশান্তির ইজ্জতের নিরাপত্তার বাংলাদেশের নির্বাচন, শিশুর জন্য বেড়ে ওঠার নির্বাচন, শিশুর স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন, এদেশের খামার কুমার তাঁতি মুটে মাঝি শ্রমিক কৃষক সকলের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। জিজ্ঞাসা করবেন এর আগে তাদের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই? না, হয় নাই। হয় নাই বলেই বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা কেবল গত 15.5 বছরে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। সেই টাকা ফিরিয়ে আনার নির্বাচন, এই বাংলাদেশকে সুষম উন্নয়ন উপহার দেওয়ার নির্বাচন, কোনো মামু খালুর টেলিফোনে কোথাও কোনো আর উন্নয়ন হবে না সেই দ্বারা বন্ধ করে দেওয়ার নির্বাচন, ইনসাফের ভিত্তিতে উন্নয়ন হবার নির্বাচন, যুবকদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়ার নির্বাচন, বেকার ভাতার লোভ বন্ধ করে দেওয়ার নির্বাচন। প্রিয় দেশবাসী, এক আমলে 10 টাকার চাউলকে এখনো পেটের ব্যথা যায় নাই, এখন আবার কার্ড বিতরণ শুরু হয়েছে। একজন গিয়ে বলে 2000, একজন বলে 7000, আর একজন বলে 20,000। একজন বলে আমরা দিব 5 লক্ষ, একজন বলে 50 লক্ষ, আরেকজন বলে 50 কোটি। আরে বাংলাদেশে 50 কোটি মানুষ কি কিয়ামতের আগ পর্যন্ত হবে কিনা তাও তো জানি না। কেমনে দিবে 50 কোটি? মানে এগুলা যে 100 ভাগ ওই 10 টাকার চালের মতো ধাপ্পাবাজি, এখন বাংলাদেশের মানুষ এগুলা বুঝে ফেলেছে। এখন মা বোনদের কাছে কার্ড নিয়ে যায়, কয় রাখো তোমার কার্ড, আমি তোমার কার্ডের সাথে নাই। মা বোনরা বলে যাদের হাতে আমাদের ইজ্জতের নিরাপত্তা নাই, আমার সন্তানের জীবনের নিরাপত্তা নাই, আমার ছেলে মেয়েদের বেঁচে থাকার অধিকার নাই, তাদের এই কার্ডের আমাদের কোনো প্রয়োজন নাই। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, বড় আফসোস, আমাদের মা বোনদেরকে একটা দলের লোকেরা বিভিন্নভাবে অপমান করে।
এদেশ মুসলমানের দেশ, এই দেশে হেজাব পরা এবং নেকাব পরাকে নিষেধ, অপরাধ নাকি আল্লাহর বিধান? সেই আল্লাহর বিধানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে বলছে হেজাব নেকাব পরা কোনো নারী আসলে এটা টান দিয়ে খুলে ফেলবা, দাড়ি পাল্লার পক্ষে বুট চায় তার কাপড় খুলে দিবা। এরা কোন প্রজাতি? এরা কি মানুষ? না, এরা অন্য প্রজাতি। কোন মানুষ, আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তারাই মানুষ হয়। কোন মানুষ কোন মায়ের গায়ের কাপড় তোলার কথা বলতে পারে না। এই নোংরা কথাগুলা বলার পরে, হুঙ্কার দেওয়ার পরে আজ পর্যন্ত দলের নেতা এবং দলের পক্ষ থেকে এই বিপদগামীদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে বাংলাদেশের মানুষ দেখে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে তারাও এটা সমর্থন করে। আমি জানতে চাই, বাংলাদেশে আমাদের মা বোনদের ইজ্জত কেউ নিয়ে টানাটানি করুক, আপনারা কি তা বরদাস্ত করবেন? বরদাস্ত করবেন? উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি আছেন? ইনশাআল্লাহ সেই জবাবের খুব কম সময় আসছে, এই 12 তারিখ। যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিরপরাধ হত্যা করা হয়েছে, আজকের এই মাঠে আপনারা রায় দিয়েছেন, জনরায়, যে আপনারা সেই হত্যাকাণ্ডের বিচার চান। ওই হত্যাকাণ্ডের বিচারের জন্যই আপনার একটা ভোট বড়ই মূল্যবান, প্রতিটা সিট বড়ই মূল্যবান, প্রতিটা ভোট এবং প্রতিটা সিট তাইলে ন্যায় ইনসাফের হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ। যারা বেইনসাফের কথা এখনই বলে, যারা মানুষের জীবনে দুঃসহ কালো অন্ধকার সময় টেনে নিয়ে এসেছে, যারা মানুষের সম্পদে ভাগ বসায়, চাঁদা তুলে, সেই চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী 12 তারিখ। আগামী 12 তারিখ দখলদারকে ইনশাআল্লাহ জাতি লাল কার্ড দেখাবে, মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখাবে, যারা আধিপত্যবাদের দালালি করে তাদেরকেও লাল কার্ড দেখাবে। জুলাইয়ের সন্তানেরা, যোদ্ধারা, লড়াকু সৈনিকেরা কোন আধিপত্যবাদ আর মেনে নেবে না। এই আধিপত্যবাদের বিরুদ্ধে এক সোচ্চার কণ্ঠ ছিল আপনাদের সন্তান শরীফ উসমান বিন হাদি। তার দুটি দাবি, একটা ছিল বাংলাদেশে আর কোনো অবিচার বৈষম্য মানব না, দ্বিতীয়টা ছিল আর কোনো আধিপত্যবাদকে মেনে নেব না। যারা সমর্থক তারাই তাকে খুন করেছে। আপনারা কি হাদিরও বিচার চান? সে বিচার আমরা করবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। শুধু হাদির না, আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ, মুগ্ধ, হাদি, এই যুদ্ধে যারাই শহীদ হয়েছে ইনশাআল্লাহ তাদের বিচার আমরা করব। সম্মানিত পিরোজপুরবাসী, আপনাদের কাছে একটা ভোট চাই, প্রত্যেকের একটা ভোট চাই। সেই ভোটটা হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। কোন ইনসাফ? যে ইনসাফ একজন সাধারণ গরিব মানুষের জন্য অপরাধ করলে যে বিচার হবে, রায় হবে, শাস্তি হবে। দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি অনুরূপ কোনো অপরাধ করেন ইনশাআল্লাহ তাদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না, একই বিচারের আওতায় তাদেরকে আনা হবে ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ চুরি করে বিদেশে যারা পাচার করেছে, 28 লক্ষ কোটি টাকা, আল্লাহ তাআলা এই দেশ সবার সুযোগ দিলে ওদের মুখের বিরুদ্ধে হাত ঢুকিয়ে পেটের ভিতর থেকে তা বের করে আনা হবে ইনশাআল্লাহ। তা জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে, ব্যয় হবে ইনসাফের ভিত্তিতে। বাংলাদেশের যে এলাকা যতটা পিছিয়ে পড়েছে, বঞ্চিত হয়েছে, ইনশাআল্লাহ উন্নয়ন শুরু হবে ওখান থেকে। দেখা হবে না লাল নীল টেলিফোনের ঠেলা, দেখা হবে না কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, এইটা দেখা হবে না। দেখা হবে না ন্যায্য এবং ইনসাফের ভিত্তিতে কোন এলাকা কোন জিনিসটা আগে পাওয়ার অধিকার রাখে। আমরা সেই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। এই যাত্রা আপনাদেরকে আমরা সঙ্গী হিসাবে পেতে চাই। আমরা সাবধান করে দিচ্ছি, বাংলাদেশে অতীতের ইতিহাসের কালচার আর চলবে, অতীতের ইতিহাসের যে ভোটের সেই কালচার আর চলবে না। তোমার ভোট তুমি দিবে, আমারটা আমি দেব, স্লোগান ওইটা শেষ। আমারটাও আমি দেব, তোমারটাও আমি দেব, এটা আর চলবে না। আগামীতে যদি কেউ ভোট চুরির চিন্তা করে অথবা কোনো ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করে, যত বড় শক্তি হোক আমরা ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। এ ভোটের জন্য লড়ে যাব। 18 কোটি মানুষের 12 কোটি
50 লক্ষ ভোট এটাকে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। অতএব এখন থেকে পাহারা শুরু। আর কোন চোরকে আমরা ছেড়ে কথা বলবো না। 2 নম্বর, আমরা যুবকদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। যুবকরা কি আমাকে এখানে তাড়া করবেন? আপনারা কি চান? কি চান বলেন? কি চান? কাজ। ইনশাআল্লাহ হাতে আমরা কাজ তুলে দিব। তৈরি করেন, হাত তৈরি করেন। বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমান করতে চাই না। কারো কাছে আমাদের জুলাই যোদ্ধারা মিছিল করে দাবি করে নাই যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। তারা সেদিন দাবি করে বলেছিল আমাদের হাতে আমাদের প্রাপ্য কাজ তুলে দিতে হবে। আমরা কথা দিচ্ছি, জাত পাত জাতি ধর্মের ব্যবধান নয়, নারী পুরুষেরও ব্যবধান নয়, যার হাতে যে কাজ শুভ পাবে ইনশাআল্লাহ তার হাতে সেই কাজ তুলে দেওয়া হবে। এই ন্যায় ইনসাফের বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশায় যারা রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত আছেন, সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থায় যারা কাজ করেন, তাদের সকলের বেতন আমরা সমান করতে পারবো না। যার যে মর্যাদা অনুযায়ী তাকে বেতন এবং ভাতা দিতে সরকার বাধ্য থাকবে। তাদেরকে মর্যাদার সাথে দেশে তারা যাতে বেঁচে থাকতে পারে এবং নিজের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশকে যাতে সেবা করতে পারে, সেই সম্মানটুকু আমরা তাদেরকে দিতে চাই। যার সার্ভিস যত ঝুঁকিপূর্ণ তিনি ইনশাআল্লাহ হবেন তত বেশি সম্মানিত। এর ভিত্তিতেই আমরা ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। সেই ইনসাফটা যখন বাংলাদেশে কায়েম হবে তখন বাংলাদেশ হবে একটা চলন্ত উড়োজাহাজ। সেই উড়োজাহাজের ককপিটে অর্থাৎ ড্রাইভিং সিটে আমরা যুব সমাজকে বলবো, তুমি ক্যাপ্টেন, তুমি বসো, এ উড়োজাহাজ তুমি চালাও। আমরা গিয়ে পিছনে প্যাসেঞ্জার সিটে বসবো ইনশাআল্লাহ। তারা রকেট গতিতে এই দেশকে সামনের দিকে নিয়ে যাবে। পিছনের কোনো কাসুন্দি নিয়ে এই জাতি আর কামড়া কামড়ি করবে না। এ জাতিকে আর বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দেব না। ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ বাংলাদেশ, এটাই আমাদের স্লোগান। তাই নিয়ে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। এবার সেই ইনসাফের জন্য, ইনসাফের বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ করার জন্য 2টা ভোট। একটা হচ্ছে গণভোট। গণভোটে কি বলবেন? কি বলবেন? হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি। প্রথম ভোটটা ইনশাআল্লাহ 12 তারিখ হবে হা। সবাইকে নিয়েই হা বিজয়ী হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটা ওই যা বললাম, ন্যায় ইনসাফের বাংলাদেশ, দুর্বৃত্তদের হাত থেকে মুক্তির বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি 13 তারিখ এই দেশ যেন একটা নতুন দেশ পায়। 13 তারিখের ভোরের সূর্য যেন তার পিঠে করে মুক্তির পয়গাম নিয়ে আসে, যে এখানে আর গোলামি আর আধিপত্যবাদ চলবে না। পারিবারিক গোষ্ঠীগত রাজনীতি অচল, দলীয় সরকার অচল। আগামীতে হবে জনগণের সরকার ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। ওই বিজয় যেদিন হবে ইনশাআল্লাহ আমরা সকলেই মুক্তির স্বাদ পাবো।